এখন সচল বিগ্রহ অচল বিগ্রহকে দেখতে যাচ্ছে। ওই যে একটু আগে বন্দনায় গাইছিল না, ভগবান করিলেন ভগবানের পূজা। গৌর ভগবান জগন্নাথ ভগবানেরকে দর্শনে গেছে, প্রচুর লোকের ভিড়। সবে নবকলেবর জগন্নাথ 12 বছর ছাড়া হয়। যেমন এর আগে নবকলেবরে আমি পুরীতেই ছিলাম ভাগ্যচক্রে। এই নবকলেবর দর্শন করতে গেছেন মহাপ্রভু। সেদিন নবকলেবর উন্মুক্ত হয়েছে, প্রচুর লোকের ভিড়। মহাপ্রভু বলছে, হরিদাস, নন্দী, বটু, আজ আর দর্শন হবে না। কেন প্রভু? বলে, দেখো আজ যা ভিড়, এখানেই প্রণাম করে বরঞ্চ চলো চলে যাই। মহাপ্রভু নতজানু হয়ে করপুটে প্রণাম করছে গরু স্তম্ভের সামনে। পুরী গেছেন তো? ওই গরু স্তম্ভের সামনে মহাপ্রভু প্রণাম করছে। ওখান থেকে প্রায় 20 ফুট দূরে জগন্নাথ। এমতো সময় এক ভক্তিমতী মহিলা রমা দেবী, তিনিও গেছেন জগন্নাথকে দেখতে। এখন দেখবেন আমরা ভিড়ের মধ্যে যদি দেখতে না পাই তখন কি করি? একটু করে পিছন দিকে পেছাই আর মনে মনে একটু উঁচু জায়গা খুঁজি। যদি মনে মনে বলি, ঠাকুর একটা যদি উঁচু জায়গা পেতাম, একবার মন ভরে দর্শন করতাম। এই পিছন দিকে পেছোতে পেছোতে রমা দেবী একটি পা তুলে দিলেন মহাপ্রভুর পিঠের ওপর। যখনই একটা পা তুলেছে, মনে মনে ভাবছে, বাহ, এত উঁচু জায়গা পেয়ে গেছি, উঠেই পড়ি। 2 পা দিয়ে উঠে পড়লেন। তাহলে নিচে মহাপ্রভু প্রণাম করছে, মহাপ্রভুর পিঠের ওপর দাঁড়িয়ে রমা দেবী জগন্নাথ দর্শন করছে। প্রণাম করা হয়ে গেছে, মহাপ্রভু উঠছে না। কেন? ভক্ত দর্শন করছে তো, আমি উঠে পড়লে ওর দর্শনটা বন্ধ হয়ে যাবে। অতএব যতক্ষণ ইচ্ছা ও দেখে নিক, আমি এইভাবেই থাকি। হরিদাস ঠাকুর প্রণাম করে উঠে পড়েছে। উঠেই দেখছে মহাপ্রভুর পিঠের ওপর এক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। এই পাতিয়সিনী, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? ছি 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 ছি, তুমি কোথায় দাঁড়িয়েছ? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য রূপে পরশমণি পরশমণি স্পর্শ লেগে রমা দেবীর হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে গেছে। কৃষ্ণ ভক্তির উদয় হয়ে গেল। রমা দেবী আর ইহ জগতে নাই, ইহ জগতে না। হরিদাস ঠাকুর বলছে, তোমার কাণ্ড জ্ঞান নেই? তুমি কোথায় দাঁড়িয়ে জগন্নাথ দেখছো? রমা দেবীর কানে তো কথা যাচ্ছে না, ওই আওয়াজেতে চোখটা খুলে দেখছে হরিদাস ঠাকুরকে। দেখে বলছে, ও তুমিও জগন্নাথ দেখবে? উঠে এসো, আমি একটু সরে দাঁড়াবো, তুমি উঁচুতে উঠবে, উঠে এসো, জগন্নাথকে দেখতে পাবে ভালো করে। হরিদাস ঠাকুর বলছে, আমি উঠবো না, নিচের দিকে তাকিয়ে একবার দেখো তুমি কোথায় দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছো। যেই না রমা দেবী নিচের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে দেখে সচল বিগ্রহ গৌর হরির পিঠে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নামলেন মহাপ্রভু, উঠে দাঁড়ালেন। রমা দেবী আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। প্রভু, জীবনে বড় অপরাধ করে ফেললাম, প্রভু বড় অপরাধ হয়ে গেল। হরিদাস ঠাকুর বলছে, অপরাধ নয়, তোমাকে ছাড়বো না, আমি তোমাকে অভিশাপ দেব। রমা দেবী কাঁদতে কাঁদতে বলছে, অবশ্যই অভিশাপ দাও। যে মহাপাপ আজ আমি করলাম, এ পাপের কোনো ক্ষমা হবে না। মহাপ্রভু বলছে, হরিদাস, প্রভু অভিশাপ তুমি দেবে, তবে অভিশাপটা রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ হরিদাস, যদি অভিশাপ দিতেই হয় আমাকে অভিশাপ দাও। কেন প্রভু? রমা দেবী কোনো অন্যায় করেনি। রমা দেবী যখন মনে মনে উঁচু জায়গা খুঁজছিল, আমি তখন ইচ্ছাকৃত নতজানু হয়ে প্রণাম করলাম।
আমি জানি রমা দেবী এসে আমার ওপরেই দাঁড়াবে। আমার ওপরে ও দাঁড়াবে। হরিদাস, অনন্ত কোটি ভক্ত আমার চরণ ধুলি নেয়, কিন্তু আমি তো ভক্তের চরণ ধুলি কোনোদিন পাই না। কোনদিন পাই না। তাই আমি ইচ্ছাকৃত প্রণামের ভান করে রইলাম, যাতে রমা দেবীর চরণ ধুলি আমার সর্বাঙ্গে লেগে যায়। আমার সর্বাঙ্গে লেগে যায়। আর ভক্ত চরণ ধুলি অঙ্গে মাগলে কৃষ্ণ ভক্তির উদয় হয়। কৃষ্ণ ভক্তির উদয় অতএব হয়। অভিশাপ তুমি দেবে, অভিশাপ দিতে নিষেধ করছি না, অভিশাপ দাও, কিন্তু রমা দেবীকে নয়, আমাকে দাও, যেন জন্মে জন্মে আমি পেতে পারি। যেন জন্মে 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 পেতে পারি। রমা দেবীর মতো ভক্তের চরণ ধুলি বলি জনম জনম আমার ধন্য হবে। রমা দেবীর মতো ভক্তে চরণ ধুলি আমি আর কিছু চাই না হরিদাস, ভক্তের চরণ ধুলি পেতে পারি, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে। ভক্ত চরণ ধুলি পেতে পারি, তুই জন্মে নয় জন্মে জন্মে। ভক্ত চরণ ধুলি পেতে পারি। আমি এই মিনতি জানাইলাম, ভক্ত চরণ ধুলি পেতে পারি। আমি আর কিছু চাই না গো, শুধু ভক্ত চরণ পেতে চাই গো। আর কিছু চাই না গো, ভক্ত চরণ ধুলি পেতে চাই গো। আর কিছু চাই না গো, ভক্ত চরণ ধুলি পেতে চাই। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে। ভক্ত চরণ ধুলি পেতে পারি, জন্মে নয় জন্মে জন্মে। চরণ ধুলি পেতে পারি। আমি আর কিছু কিছু চাই না গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু লীলাবিলাস করেছিল কতদিন? 48 বছর। তার মধ্যে 24টা বছর ছিল আন্দোলন লীলা, চাঁদকাজি উদ্ধার, জগাই মাধাই উদ্ধার, হরিনাম প্রচার। যে জীবনেও হরিনাম করেন, খোল ভেঙে দিল, তাদেরকেও হরি বলিয়ে ছাড়লো। বুঝে নেওয়া গেল, কলিতে একমাত্র বেঁচে থাকার একটাই পথ, সেটা হচ্ছে হরিনাম। এছাড়া কোনো রাস্তা নেই, আপনি ভালো থাকতেই পারবেন না, কোনো রাস্তা নেই। বেঁচে থাকার একমাত্র, সুস্থভাবে বেঁচে থাকার একটাই পথ, সেটা হচ্ছে হরিনামামৃত সুধারথ। মহাপ্রভু বারবার বলেছে, কিছু যদি না পারো, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। কীর্তন করো সবে করতালি দিয়া। এটা দুটো কাজ হয়, কীর্তনটাও করা হয়, আর হাততালি দিলে শরীরের 21টা রোগ ভালো হয়। মিলিয়ে নেবেন। যারা আকুপেশার চিকিৎসা করে তাদের সঙ্গে কথা বলে দেখবেন আমার কথার সঙ্গে মিলছে কিনা। আমি বলছি কিন্তু চৈতন্য চরিতামৃত থেকে, মিলিয়ে নেবেন। বহুদিন আগে যেগুলো মহাপ্রভু শিখিয়ে গেছে, সেগুলো এখন নতুন করে আকুপেশার নাম দিয়ে চালানো হচ্ছে।
মহাপ্রভু বলতেন সকালবেলা উঠে হাততালি দিয়ে নাম করলে শরীরের 21টা রোগ ভালো হয়। বিশেষ করে যারা হার্টের পেশেন্ট, হাই প্রেসার পেশেন্ট, 5টা মিনিট দাঁড়াবেন খালি পায়ে। ঘাসের ওপর হলে খুব ভালো হয়, যদি ঘাস না পান মাটিতে দাঁড়াবেন খালি পায়ে 5টা মিনিট। কেউ আসুক না আসুক হাততালি দিয়ে শুধু নাম করে যান 5 মিনিট। কি গাইব প্রভু? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। আস্তে, মন্ত্র আর মহামন্ত্র তফাৎ কি জানেন না? জেনে নিন। মন্ত্র বলতে গেলে আপনাকে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, আসন পেতে বসতে হবে, আচমন করতে হবে, শরীর পবিত্র করতে হবে, আসন শুদ্ধি করতে হবে, আচমন করে পঞ্চতীর্থকে আবাহন করতে পারবেন, তারপরে আপনি মন্ত্র উচ্চারণ করতে পারবেন। এত নিয়ম। কিন্তু মহামন্ত্র বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে যদি আপনি একবার উচ্চারণ করেন, সঙ্গে সঙ্গে আপনার দেহটা পবিত্রতা লাভ করবেই। তাই গৌর হরি বল। এই জন্য ওটা মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু ভালো করে বলে দাও, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, আকার ইঙ্গিতে কিছু দেখিয়ে দিচ্ছি, বুঝে নিন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, যাবে সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। তোমরা কখন করবে? কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। এই হরি নামের কি মহিমা, বেদে যার না পায় সীমা। কলিযুগে প্রমাণ করে দেখালেন চৈতন্য মহাপ্রভু। যে মুসলমানরা হরি নামের সমালোচনা করেছিল, যে মুসলমানরা মহাপ্রভুকে অনেকভাবে চেষ্টা করেছিলেন খোল ভেঙে দিয়ে হরিনাম বন্ধ করে দেওয়ার, আন্দোলন করতে করতে যখন রাত্রি 2টোর সময় চাঁদ কাজীর বাড়ি মশাল জেলে ঘেরোয়া করা হলো, শুধু তাই নয়, নবদ্বীপ যেটাকে আপনারা এখন মায়াপুর বলে চেনেন, ওটা তখন নাম ছিল মিয়াপুর। আমি জানলাম কি করে? এটা কিন্তু বইয়ে পড়িনি। এটা কোথা থেকে জানলাম? আমার শ্বশুরের দলিল দেখে। দলিলে এখনো লেখা আছে মিয়াপুর। বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন হরিনামের প্রভাব কি হলো জানো? অনাগরি দেখ কি হলো শেষে। যবনেও নাচে গায় লয় হরিনাম। যবনেও নাচে গায় লয় হরিনাম। যবনেও নাচে গায় লয় হরিনাম। আহারে যবনেও নাচে গায় লয় হরিনাম। যবনেও নাচে গায় লয় হরিনাম। যবনেও নাচে গায় লয় হরিনাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম। কেন অবতারেও সে বঞ্চিত বলরাম। যখনই কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, একটা প্রণাম জানাতে হবে, তাহলে তোমার হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হবে। হেন অবতারে সে বঞ্চিত বলরাম। কেন অবতারেও সে বঞ্চিত বলরাম। বঞ্চিত বল রাম রে। ও কেন
বলো রাম রে এ, এ, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুটিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার চলুন লীলাবিলাস আস্বাদন করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ জয় রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। আচ্ছা, আমার ভাষা বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? বলার চেষ্টা করবেন, তাহলে এখানে বসে আপনার 84 কোষ বৃন্দাবন পরিক্রমা হয়ে যাবে। কে লিখছে এই ভজনটি? 8 বছর বয়স। কালকেই তার চরিত্র গেলাম দক্ষিণ 24 পরগনায়। যাই হোক, তিনি লিখছেন 8 বছর বয়স। ছেলেটির বাড়ি কোথায়? পশ্চিম মেদিনীপুর ধারেন্দা থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রাম। ছেলেটির অনেক নাম, তবে মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। ছেলের নাম দুঃখীরাম। চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কালনা। সেখানে গিয়ে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা হয়ে গেল। নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, সোজা বৃন্দাবন। শ্রীজীব গোস্বামী চাকরি দিল, নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। অতএব যদি চেষ্টা করবেন বলা, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘাট বংশীভট কেশিগার বংশীবান দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবান দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে এবার স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। না চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই।
এ জন্মে হাতে যদি ভগবানের সেবায় না লাগান পরে জন্মে চারটেই পা করে দেবে, কোনো চিন্তা নেই। কি জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মায়, জয় জয় কৃষ্ণ সখা বট্টু দ্বিজরা, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মায়, জয় জয় পূর্ণ সখা বটু দ্বিজরা, জয় বিজ পত্নী জয় মা কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ও জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। মন্ডল জয়, হাত কনকন করছে না? আচ্ছা নাবি না, হাত কনকন করছে এই জায়গাগুলো, বুঝতে পারছি, নিচেই করো। শিরাস মন্ডল জয় জয় রাধে শ্যাম, জয় রসমণ্ডল জয় জয় রাধে জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরসার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরসার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ, সৃজান্ন ভাবাদ পদ্ম করিয়া সরণ, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী নিতাই রাধা গৌর রমণ। হরি বল। ভজ শ্রী রাধা রাম, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। हिंदी एक है। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। জয় আচ্ছা যারা বলেননি একবার উলুধ্বনি দিন তো দেখি। খুব সুন্দর খুব সুন্দর, বাহ। কিছু বুঝতে পারলে? মানে আমি দেখে নিলাম কারা কারা পাগল হয়েছে। मेरे यंगे यंगे राधा मेरे संगे संगे राधा ओ महन मुरली बोले राधा नाम की ओ मैंने रसना लगाए राधा नाम की। ওরে আমার জিহুবা, আজ থেকে রাধা নামটা তুই ভালো করে মাখিয়ে নে, যেন প্রত্যেক দিন গাইতে পারিস। ও मैंने रसना लगाए राधा नाम की, গাইবেন তো? ও मैंने अपना लगाई रे प्यारे, अपना लगाई रे राधा तेरे नाम की। मैंने अपना लगाई रे राधा तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी 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 तेरे नाम की। मोहन मुरली बोले राधा नाम की,
मैंने रास्ता लगाए राधा नाम की ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम की मैंने अपना लगाई रे राधा तेरा नाम की नैनों में राधा मेरे बहनों में राधा बहनों में राधा मेरे बहनों में राधा ও মায়েরা সিঁদুর পড়ার সময় কার নাম করে পড়েন সত্যি বলছেন তো রোজ কিছু মনেই থাকে না তখন তাড়াহুড়ো করে সিঁদুরটা লাগিয়ে কাজে যেতে পারলে হয় কি সিঁদুর পড়ার সময় কার নাম করবেন জয় জয় শ্রী রাধে কি হবে তাতে প্রত্যেক দিন এক দণ্ড করে স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে জানেন রাধারস সুধানী দিগন্তে বলছে সিঁদুর পড়ার আগে মাথায় কাপড়টা দিয়ে নেবেন খালি মাথায় কখনোই সিঁদুর পরবেন না আর সিঁদুর যখন পরবেন কোন আঙুলে পড়েন কোন আঙুল দিয়ে পড়বেন পাঁচটা তো আঙুল বুড়ো আঙুলটা কোনটা এইটা এটার নাম কি মধ্যমা মধ্যমায় সিঁদুর পড়লে কি হয় নাম যশ প্রতিষ্ঠা হয় তর্জনীতে ধন লাভ হয় অনামিকায় স্বামীর পরমায়ু বৃদ্ধি হয় শিখিয়ে দিলাম আজ থেকে যারা বাড়াতে চান তারা করবেন যারা কমাতে চান ভুলেও করবেন না বুঝে নিলেন মনে থাকবে তো না মনে থাকবে আর একটা আঙুল আছে সেটা আসরে আলোচনা করব না সেটা দিয়ে 6 মাস পড়বেন যাদের সহ্য না হয় শিখিয়ে দিচ্ছি ওটা থাক ওটা না বলাই ভালো কারণ ওই আঙুলে সিঁদুর পড়লে ডিভোর্স হয়ে যাবে नैनों में राधा मेरे बहनों में राधा 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 मैंने मांगे भराए राधा नाम की मैंने रास्ता लगाए राधा नाम की ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम के मैंने अपना लगाई रे राधा तेरा नाम के पलकों में राधा मेरे पलकों में राधा पलकों में राधा मेरे पलकों में ও মায়েরা राधा এই সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না হবে কি অনেক কষ্ট করে মাস্টার হরিনাম করাচ্ছে বছর সবাই আশীর্বাদ করুন শুধু এক বছর নয় সবাই মিলে আশীর্বাদ করুন কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে আবগাহন করতো মহানন্দে জীবন যাপন করতে পারে যেন আমাদের তন্ময় ভাই যদিও আজ থেকে আমার ছেলে হয়ে গেল দীক্ষামন্ত্র নিল সবাই আশীর্বাদ করবেন ওদের পরিবার নিয়ে ওরা যেন সকলে কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে আবগাহন করতো মহানন্দে জীবন যাপন করে নিতাই গৌর হরিবল এবং যাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই হরিকথা হরিবাসন স্বর্গীয় দুর্গাপদ জানা ও গীতারানী জানার আত্মার স্মৃতির উদ্দেশ্যে হরিনাম কে কাকে মনে রাখে আজকে মরলে কালকে দুদিন এ তাদের আত্মার স্মৃতির উদ্দেশ্যে কে হয় তোমার দাদু ঠাকুমা ভাবুন তো কিরকম ছেলে সবাই আশীর্বাদ করুন
ওর হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি বিলাস করুক। এবং যে আশা ওর মনে, অনেকটাই কথা হয়েছে আমার সঙ্গে, ভগবানের কাছে সবাই মিলে কামনা করব সেই আশা যেন ওর পূর্ণ হয়। নিতাই গৌর হরিব। হরি বল। তাহলে চলুন, সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না, সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? বৃদ্ধাঙ্গুলিকে অনামিকার দ্বিতীয় গাঁটে দেন, দ্বিতীয় গাঁটে এইভাবে সোজা করে হাতটা তুলুন। पलकों में राधा मेरे पलकों में राधा, 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 पलकों में राधा मेरे पलकों में राधा। दूधों की धार बोले नाम की, मैंने रसना लगाए राधा नाम की। वो मैंने अपना लगाई रे राधा तेरे नाम के, मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। मैंने वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे धान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, शेतोदी में, राधे राधे। प्रेम सरोवर। जोर से बोलो राधे राधे। সবাই বলছে তো, একটু জোরে বলুন, আমার কানে আসছে না তো। বৃন্দাবন में, गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे शेतोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे, चकलेश्वर में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, हालदाबाद में, राधे राधे, सवर्ण कोटोरा, राधे राधे, जतीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे जीवन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, राम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उदा कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, गोपी कुंड में, राधे राधे, जतीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, राजस्वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, वन में, राधे राधे, बेलवन में, राधे राधे, गारवन में, राधे राधे, वन में, राधे राधे, वन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, मधुवन में, राधे राधे, निकुंजवन में, राधे राधे, निधुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা আমরা শুনবো বৃন্দাবন থেকে এখনো দুদিনের পথ। কোথায় যাব? জায়গাটি কোথায়? খনবন। এই মুহূর্তে যাব খনবনে। পঞ্চবটি বনে ভাবে মনে মনে, 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 সেবা করি মুনি গণ, জগতে সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মন অকিঞ্চন। সাধু সেবা ছাড়া সকলি অসার, এই মনয় কিঞ্চন। তাহলে প্রবেশ করলাম পঞ্চবটি বনে। নিয়ম, এ বনে সধবা নারীদের মাথায় ঘোমটা দিয়ে প্রবেশ করতে হয়, নালে স্বামীর পরমায়ু কমে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পঞ্চবটি বনের বৈশিষ্ট্য, হীরা চণ্ডাল নামে একজন চণ্ডাল বাস করতেন। চণ্ডাল মানে নিশ্চয়ই জানেন, বলো হরি হরি বল। এর পরের দায়িত্বটা যার, বুঝলেন না? মরা পোড়ায়।
এক কথা, হীরা চণ্ডাল ওই শ্মশানে মোড়া পুরানোর কাজ করত। স্ত্রীর নাম ছিল মোহিনী দেবী। সেদিন ছিল বহুদিন ধরে পঞ্চবটী বনে একটি পাথরে স্বামী স্ত্রী দুজন ভক্তি করত, পুজো করত। সেদিন ছিল রাম নবমী তিথি। দুইজন সারা রাত জেগে ওই রামশিলার মাথায় দুধ, গঙ্গা জল, বিভিন্ন উপকরণ দিয়ে পূজা পাঠ করলেন। এবার নারী জাতির একটা স্বভাব আছে, পুরুষ যদি দেবদেবীকে প্রণাম করে 2 সেকেন্ড লাগে, পুরুষ ও 2 সেকেন্ড, কিন্তু নারী যদি কোনো দেবদেবীকে প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কেন 5 মিনিট লাগবে? নারী জাতির জীবনে চাওয়া পাওয়া একটু বেশি, বেশি না? দেখবেন ফুল হাতে নিলেই শুরু করবে কে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়াচ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তংহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোত্তৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, জিজ্ঞাসা কি কি চাইলেন একটু ভেঙে বলুন তো আমাকে। আয়ুর দেহি, 150 বছর পরমায়ু দাও, যশ দাও। সংসারে সবাই যেন বলে ওই বউটার মতো বউ নেই। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। তুমি যেমন 10 হাতে ওষুধদের বিনাশ করেছ, থাক বলবো নি, আমি যেন সংসারে সবার মন জয় করে সবার কাছে নাম কিনতে পারি। ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি, ভালো ছেলে দাও যেন ইঞ্জিনিয়ার হয়ে যায়। পৃথিবীতে এরকম মা বাবা খুব কম আছে যারা বলে ঠাকুর এমন ছেলে দাও সে যেন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। বলে ছেলে যেন আমার ডাক্তার হয়। শালা একবারও ভাবেনি ছেলে ডাক্তার হলে মা বাবা ওষুধ বিহনে মরবে। হ্যাঁ, একবারও চিন্তা করেন যে আমার ছেলে যাই হোক তার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি জন্মায়। গোবিন্দ তোমার চরণে তাকে বেঁধে রেখো, এ খুব কম মা বাবা আছে বলে, তাই না? তাহলে পুত্রাং দেহি, পুত্র দাও, ধনাং দেহি, মালকড়ি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, সোনা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এ শালা কোন কোম্পানি থালাগুলো তৈরি করে এখনো খবর পাই। হ্যাঁ গো, অদ্ভুত লাগে, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য সে থালাগুলো আপনি দেখেননি ডাক্তারবাবু, এইটুকু, তাতে 2টো করে নকল দানা দেবে, ভগবানের কাছে ধরে দিল। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে তো? শোনো, কোটি কোটি টাকা হয়তো দেবে, কিন্তু এমন সংসারে একটা নকল দানা ঢুকি দেবে না, জ্বলে পুড়ে মরে যাবে। এটা মাথায় রেখো। নিজে থাকবো পাথর বসানো মজাক করা ঘরে, এসি লাগিয়ে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে। শালা বজ্রাঘাত পড়ে তো ঠাকুরের মাথাতেই পড়ুক। মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা,
কেউ বাবা পেরে জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পাই লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পেরে জমানো ধন জোয়াই করে পাকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে কারো তো নয়নে জল। সময় থাকতে হরি বল। হরি হরি বল। স্বামী স্ত্রী সারা রাত ব্রত করেছে। এইবার স্বামী বলছে কি গো বসে আছো, চলো ভোর হয়ে গেল, এবার তো বাড়ি ফিরবো। বলে স্বামী এতদিন বিয়ে হলো, আমাদের তো কোনো সন্তান সন্ততি নাই, তাহলে আজকে সারা রাত ব্রত করেছি যখন, ভগবানের কাছে তো কিছু চাওয়া যায় না। কোনোদিন ভগবানের কাছে চাইতে নেই। যদি চাইতে হয় কি চাইবে ভগবানের কাছে? কি চাইবে? ভক্তি ভগবানের কাছে নেই। ভক্তি যদি ভগবানের কাছে থাকতো তাহলে ভগবান কৃষ্ণ গৌর হয়ে আসতো না। ভক্তিটা ভক্তের সম্পদ, ভগবান দিতে পারবে না, নেই তার কাছে। তুমি বৃন্দা দেবীর কাছে চাইতে পারবে, তুলসীর কাছে ভক্তি চাইতে পারবে, কিন্তু ভগবানের কাছে চাইলে বেকার, তার নিজেরই নেই, আর সে তোমাকে দেবে কোথা থেকে? ভক্তি ভগবানের নেই। ভক্তি চাইবে সাধুগুরু বৈষ্ণবের কাছে, ভক্তি চাইবে বৃন্দা দেবীর কাছে, ভক্তি চাইবে দেবতাদের কাছে, ভগবানের কাছে ভক্তি নেই। বলছে না শিরাধায়া প্রণয় মহিমা আকৃতি শোভা নৈবা সৎসাধ্য মাধুরী মাতৃ শোভা মদীয় তদ্ভাবাড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। ভক্তি লাভের জন্যই গৌর। ভক্তি ভক্তের সম্পদ, ওটা ভগবানের নাই। তাহলে কি চাইবে? ও দয়াল দয়াল রে তুমি দুঃখ দিও নাহি দুঃখ হরি বল। শক্তি দেহ সহিবারে ও দয়াল রে তুমি দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে আমায় বদন দিও মনের মতো আমায় বদন দিও মনের মতো তব শ্রীনাম গাহিবারে দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে। ও দয়াল রে। আস্তে, বোঝা গেল কথাটা? বোঝা গেল? তুমি দুঃখ দাও, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু এমন শক্তি দাও যেন আমি সহ্য করতে পারি। তাহলে কি হবে? যে দুঃখ দেবে সে যদি তোমায় ক্ষমতা দিয়ে দেয় সহ্য করা, তাহলে দুঃখ দাও, তুমি কোনো অসুবিধা নেই। কেন? চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। যখনই জানবেন আপনার সংসারে দুঃখ এসেছে, 6টা মাস অপেক্ষা করুন, সুখ আসছে। ওরা দু ভাই, একজন এলেই পরে আর একজন ঢুকবে। কিন্তু সুখের সময় আমরা কি করি? नित नहनते हरी मिला तो बहादुर बंद रही, सुख में सब दुख में सब कही हरी भजेगा, सुख में भजे कही। ओ दुख में सब लोग हरी भजेगा,
दुख में न भजे कोई। কথাটা বুঝতে পারেননি? ও মায়েরা, ওই পিছন দিকে জবার মাকে বলছি, হ্যাঁ বুঝতে পারলেন? দুঃখের দিনে সবাই ভগবানকে ডাকে, ঠাকুর বাঁচাও, ঠাকুর বিপদে পড়ে গেছে। দেখবেন, তাও এত ভালো তখন বলার ক্ষমতা থাকে না, সামনের পার্টি তো আউট হয়ে যাবে, ভগবান একটু দয়া করো, ঠাকুর একটু কৃপা করো, ঠাকুর একটু দয়া করো। কে? তখন তো আর রাস্তা কিছু নেই। दुख में सब कही हरि भजेगा, सुख में भजे कई। दुख में सब लोग हरि भजेगा, दुख में भजे ना कोई। এই শোনো, ফলমূল খেলেই যদি ভগবানকে পাওয়া যায়, উপোস করে প্রত্যেকদিন ফলমূল খাও, দেখো ভগবান আসে কিনা। আসবে? ফলমূল ভোগ কর, ফলমূল খেলে যদি ভগবান পাওয়া যেত। ফলমূল ভুগলে হরি মিলা তো বাদুর বন্ধ রই। फलमूल भग के हरि मिले तो बहादुर बन के रोई। বাদুর, বাদুর চেনো? বাদর, বাদুর আর বাদর, এরা শুধু ফলই খায়। তাহলে ওরা আগে ভগবানকে পেয়ে যেত, তাই না? পেয়েছে? পাথর पूजले हरि मिला तो मैं पूजता हूँ पहाड़, तुलसी पीतले हरि मिला तो मैं पीतला हूँ झाड़। শিলা পুজো করলে, পাথর পুজো করলে যদি ভগবান নেমে আসতো, তাহলে পাহাড়ে চলে যাবো, পাহাড়কে পুজো করবো, তাড়াতাড়ি ভগবান আসবে। তুলসী মালা পড়লেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যেখানে যা তুলসী পাবো বেঁধে নেবো গায়ে। दूध पिला से हरी मिला तो बहुत बदसो माला, दूध मिला से हरि मिले तो बहुत बदसो वाला। मीरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना प्रेम से। সেই প্রথম লাইন মনে আছে? প্রেম। मीरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना प्रेम से। नहीं मिले नंदलाला, नहीं मिले नंदलाला। नहीं मिले नंद लाला, नहीं मिले नंद लाला। তাহলে বুঝে নেওয়া গেল প্রেম বিনা কিছুই নাই। হ্যাঁ গো, সারা রাত ধরে তুমি ভগবানের কাছে কি করবে? তুমি যাও, আমি যাচ্ছি। স্বামীকে বাড়ি পাঠিয়ে দিয়ে কি করলো? মোহিনী দেবী ওই রামশিলার কাছে বসে আছে, ভগবান একটু কৃপা করো। রাগ বাগেশ্রী, দয়াময়, এতদিন ধরে তোমার সেবা পূজা করছি, আজ তোমার জন্মতিথি, সারাদিন ব্রত উপবাস করেছি, একটু কৃপা আমায় করো দয়াময়। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। আমি ধন রত্ন চাহি না কিছু, কৃপা করো অভাগী। তুমি তো হে করুণা
করো আমারে। তুমি নাকি পতিতে পাবন ভক্ত জনার মনের মতন, তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি জাগত সংসারে তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। কান্দিতে কান্দিতে প্রভুর কৃপা যে হইল, কৃপা যে হইল, ধীরে ধীরে মা মোহিনী গর্ভবতী হইল। গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের ধরুন যদি 20 বছর পরে কোনো মা গর্ভবতী হয় কি হবে? মা তো আনন্দে একেবারে অধীর। কেন? আনন্দের সীমা নেই। আনন্দ ভালো, আবার বেশি আনন্দ ভালো নয়, কারণ নিরানন্দ দাঁড়িয়ে আছে। এটা মাথায় রাখবে। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হতো। অতি কোনো কিছুই ভালো নয়। আনন্দ ভালো, বেশি আনন্দ আবার ভালো নয়। মা আনন্দে অধীর। দেখলে তো কত ওঝা, বৈদ্য, কবিরাজ সবাই বলেছিল আমার জীবনে সন্তান হবে না। তাহলে দেখো ভগবানকে কেমন ভাবে ভালোবেসেছি। ভগবান আমার ভালোবাসায় বাঁধা পড়ে গেল। কেমন অসাধ্য সাধন করলাম, ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হলো। কি হলো? মোহিনী দৈববাণী হলো। তোমার এত অহংকার, তোমার এত দর্প, শুনে রাখো। তুমি সন্তান প্রসব করবে, তুমি সন্তানের মা হবে, কিন্তু সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। কে গো? কে তুমি? কে আমায় এত বড় কথা শোনালে? আমার সামনে এসে দাঁড়াও। দিন যায়, মাস যায়, মা ভুলেই গেল। কিংকুলেন বিশালেন গুণহীন স্ত্রীজনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। তুমি নিজ কুলে জন্মাও, তাতে দুঃখ নেই, যেন ভগবত চরণে ভক্তি থাকে। তুমি ব্রাহ্মণ হয়ে জন্মাও, ভক্তি নাই, ওর থেকে মুচির ছেলে আমার কাছে পূজনীয়। কি? কিংকুলেন বিশালেন গুণহীন স্ত্রীজনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। সে যদি মুচির ছেলে হয় পূজনীয়। তুমি বিশাল ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে কি করবে যদি সন্ধ্যের পরেই তোমার পায়ের আর ঠিক না থাকে? বুঝলেন আমার কথাগুলো? কি লাভ হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটা মাথায় রাখো। মা বলতে বলতে এমন জায়গায় পৌঁছে গেল, অহংকারের সীমা নেই। দৈববাণী হলো তুমি সন্তানের মা হবে, কিন্তু সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। দিন যায়, মাস যায়, মা ভুলে গেছে তো, আর মনে নেই। সংসারে নেবে এলো এক দুঃখের পরিণতি। প্রচন্ড বৃষ্টি, 7 দিন ধরে বাড়িতে রান্নাই হচ্ছে না, পয়সা নেই।
এলে হয়, না এলে না হয়। মরা পুরোলে তো পয়সা, না পুরোলে কোথা পাবে? এত বৃষ্টি, 7 দিনের দিন। আজকে শরীরটাও বড় খারাপ করেছে মোহিনী দেবীর। স্বামী বাড়িতে আছে, বৃষ্টি হচ্ছে, চিন্তা কি আছে, যা হবে ও তার বুঝুক। সন্ধ্যা নেমে এলো, খবর এলো হিরু একটা মোড়া ঢুকেছে। বলো রে হরি বল, বলো রে হরি বল, বলো রে হরি বল। ও হিরু, মোড়া পুড়াতে হবে রে। ঠিক আছে, বৃষ্টিটা থামলে যাচ্ছি, যাও। বৃষ্টি পুরোপুরি থামেনি, একটু কমেছে। হীরা চন্ডাল চললো, মোহিনী একটা মোড়া আমি পুড়িয়ে দিয়ে চলে আসি ঝপ করে। কেমন? স্বামী আজকে তুমি যেও না গো, আজ আমার শরীরটা মোটেই ভালো নেই, আজ আমার শরীরটা খুব অসুস্থ। আরে যাবো আর আসবো, কতটুকু টাইম, অর্থেরও তো দরকার। ঠিক আছে, কি বলবো, যাও। যা শ্মশান এসে পৌঁছালো, বৃষ্টি আরো জোরে শুরু হলো। তাহলে মোড়ায় আগুন দেওয়া যাচ্ছে না, ও তো বসে আছে। এই বসে থাকতে থাকতে রাত্রি 10টা 11টা পর পর করে মোড়া এবার ঢুকছে। 4টে মোড়া ঢুকে। বলো রে। তবে আগেকার যে মোড়া পুরনো ছিল একটু ভদ্রতা ছিল, এখন তো বলো হরি কেউ বলতে পারে না মোড়া যখন নিয়ে যায়। বল বল বল। সে শালা মোড়া পুড়োতেই যাচ্ছে না, সেই পূর্বে ভগবান জানে। কি হিন্দু ধর্মের কলঙ্ক এগুলো, জানেন? কালী পুজো করবে, কালী পুজো মাকে বিজয়া দিতে যাচ্ছে। মা কালী মাইকে জয়, আয়। বলো কালী মাই। সেদিনকে রাত ফিরছি আর ওই রকম চলছে, গাড়িটা একবার বাঁধ, একবার নাবি। আমার ছেলে বলছে, বাপি কি দরকার, তুমি বলতে গেলে এক্ষুনি অশান্তি হবে। এটা হিন্দু জগতের কলঙ্ক এরা, এদের জন্য আজকে হিন্দু জগৎটা ধ্বংস হয়ে গেল। ভাবুন তো, মাকে নিয়ে এসে পুজো করে মাকে নদীতে বিজয়া দেবে, ওরা নিজেরাই বিজয় হবে। কি অবস্থা! এতে ধর্ম বজায় থাকবে? কই একজন ব্যক্তি দাঁড়িয়ে বলুন তো, ইসলাম ধর্মে ঈদের দিন কোন ইসলাম ভাই খেয়ে দে মসজিদে যাবে, ওইখানেই কচু কাটা করে প্যাকেট করে দেবে? পারবে না। কিন্তু আমাদের ধর্মে বলার কেউ নেই, যা খুশি করছে। আর এদের জন্য আজকে হিন্দু ধর্ম, যে ধর্ম পৃথিবীর আদি ধর্ম, আদিতে কোনো ধর্ম ছিল না, একমাত্র শাশ্বত সনাতন ধর্ম, সেই ধর্ম আজকে সব ধর্মের পিছনে পড়ে গেল। কেন? নিজেদের দোষে। আমরা নিজেরা ধর্ম ঠিক করে পালন করব না, কেউ যদি করে তার সমালোচনা করতে ছাড়ব না। বিশ্বাস করুন। শুধু একটা কথা মাথায় রাখুন, ক্যামেরা চলছে। কে বলবে যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। অতএব শুধু হরিনাম করে উদ্ধার হতে পারবে না, একটু সোজা পথ দেখে চলো। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। কি বিপদ আছে? আমি তো গোপনে বইয়ের গলা টিপে মেরেছি, কে দেখেছে? কে? ঘরে খিল দিয়ে, আমার কথা বলছি, ঘরে খিল দিয়ে বইয়ের গলা টিপে মেরে ফেলেছি, কে দেখেছে? তুমি যাহা করো গোপনে জানে তোমার মনে, তুমি যাহা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
এক লোক যে যা চাইতো সকাল থেকে সন্ধে পর্যন্ত তাকে তাই দান করে দিত, যে যা চাইতো। কে বলতো মহারাজ আমি বাড়ি করব, কিছু যদি দেন, এই নিয়ে যা। মহারাজ আমার মেয়ের বিয়ে, এই নিয়ে যা। একদিন গুরুদেব এসছে বাড়িতে, তা জমিদার বাবু প্রণাম করে বলছে, গুরুদেব আপনি কি চান? বলে, বাবা আমার একটা চিন্তা হয়েছে। কেন, কি চিন্তা গুরুদেব? বলে, তুই তো জীবনে স্বর্গে যেতে পারবি নি, তোকে নরকেই যেতে হবে। কি বলেন গুরুদেব, সারা জীবন দান করে গেছি, আমি নরকে যাব কেন? গুরুদেব বলছে, শোন, जो परबीत हरे सदा सो बहुदान ज्ञान किया, जो परदार हरे सदा सो बहुत इराद ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है कि नहीं है? বুঝতে পারলেন কি পারলেন না? বাংলায় বলো। ও পারেননি, এই রে, বুঝতে পারেননি। যে সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি? কাট কাট কথা। जो परबीत हरे सदा सो बहु दान कियान किया। বোঝাতে পারলাম না? যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু লোকের পিছনে বাঁচতে পার ধান্দা। আমি বলে রাখি, হয়তো অনেকের খারাপ লাগবে, আগেকার দিনে যারা বড় লোক হয়েছে গরিবদের রক্ত শোষণ করে। কেন বাবু, এই জমির কাগজটা রইল, 200টা টাকা দিন না, 3 দিনের মধ্যে নিবি, নালে হলো। বিশ্বাস করুন। আর আজকে সেই ফ্যামিলির ছেলেগুলো ভিখারির হাল হয়ে গেছে। কেন? ওই যে বললাম, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। जो परदार हरे सदा, যে সর্বদা খারাপ দিকে লক্ষ্য, পরের দ্বারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? শেষ কথাটা মায়েদের জন্য বলবো, जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের নিন্দা, পরের হিংসা গীতি গেয়ে বেড়াই, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই কি? এইটা মাথায় রাখতে হবে। কারো সাথে পাঁচে থাকবো না, কারো সমালোচনা করব না, যখনই সময় পাবো গুনগুন করে খালি হরিনাম করে যাও, তবে নিজে বাঁচবে। কারণ তুমি যা করছো ক্যামেরায় সব উঠে যাচ্ছে। এই যে আমি আজকে যা বলছি ক্যামেরায় উঠছে না, কাল সকালেই বেরিয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরেকটা ব্রত আপনারা করবেন, সামনেই আসছে বৈশাখের 6 তারিখে অক্ষয় তৃতীয়া। যাকে যা পারবেন দান করবেন, 1 টাকা পারলেও দান করবেন, ওটা আপনার 7 জন্ম অক্ষয় হয়ে থাকবে। কেন? তিথিটা কোন তিথি? এই অক্ষয় তৃতীয়ার দিনেই ত্রেতা যুগের সূচনা হয়েছিল। সত্যযুগ চলে গিয়ে ত্রেতা যুগের সূচনা। এই অক্ষয় তৃতীয়া যদি না হতো, সেদিন ভগীরথের গঙ্গাকে মরতে আনা হতো না। অক্ষয় তৃতীয়ার তিথিতেই গঙ্গা হিমালয় থেকে মর্তের মাটিতে ঝাঁপ দিয়েছিল, গঙ্গা এসেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের পঞ্চম অবতার পরশুরামের জন্মদিন। অক্ষয় তৃতীয়ার দিনে দেবী দুর্গা অন্নপূর্ণা রূপ ধারণ করেছিলেন। অন্নপূর্ণা দেবীর আবির্ভাব। ওই যে শিব ভিক্ষা করতে গেল এই অক্ষয় তৃতীয়ার দিন, মা অন্নপূর্ণা সাজল। এই কাহিনীগুলো আপনারা মনে হয় সচেতন নয় না? কখনই বা করবে সারাদিন যদি আলু আর বাদামে থাকে? এটাও ঠিক, তোমাদের আলু চাষ না হলে আমরা আবার খেতে পাবো। কিন্তু হচ্ছে কি বলুন তো, চাষি পয়সা পাচ্ছে না, আড়তদারেরা মুনাফা লুটছে। মাঝখান থেকে চাষির জনমটা হেল হয়ে যাচ্ছে, খেটে খেটে মরে যাচ্ছে,
কিচ্ছু পাচ্ছে না বিনিময়। কি এবছর যে অবস্থা শুনছি, মুনাফা লুটছে তারা, এক শ্রেণীর মানুষ। যাই হোক, এই অক্ষয় তৃতীয়া যে কাজটা আপনি করবেন ওটা অক্ষয় হয়ে থাকবে। চেষ্টা করবেন ওই দিন একদম নিরামিষ খাওয়ার, কোন রূপ আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, কারোর সঙ্গে ঝগড়া করবেন না, কারোর সঙ্গে কোনো বিষয়ে তর্কাতর্কি করবেন না, কারো থেকে ধার নেবেন না, কাউকে ধার দেবেন না। মাথায় থাকবে না? থাকবে না। কেন জানেন? এই দিন যত পারবেন শুধু ভগবানের নাম করবেন। এই তিথিতে কোনো একটি মেয়ে এত ভগবানের নাম করেছিল, পেটের জ্বালায় ভগবান তাকে তার হাতে অক্ষয় পাত্র তুলে দিয়েছিলেন, যিনি হলেন পাঞ্চালী কৃষ্ণা দ্রৌপদী, যার জন্যে অক্ষয়। সেই পাত্রে হাত ঢুকিয়ে যে যখন যা কামনা করতেন তাই পেতেন কৃষ্ণা, মানে দ্রৌপদী। বুঝে নিলেন? তাহলে অক্ষয় তৃতীয়ার দিনটা 6 তারিখ পড়েছে বৈশাখে। এইটা অন্তত সবার চরণে অনুরোধ রইল, সবাই পালন করবেন, অবশ্যই পালন করবেন। অন্তত ওই দিনটা আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, কারো সঙ্গে ঝগড়া ঝাঁটি কোনো কিচ্ছু করবেন না, ওটাই অক্ষয় হয়ে যাবে। যা করবেন আপনি, পারলে দিন দরিদ্র কাঙ্গালকে 1 টাকা হলেও দান করবেন, অক্ষয়। যদি কোনো ভিখারি বা পথিককে দেখতে পান, বাড়িতে এনে একটু জল, একটা বাতাসা হলেও দেবেন, অক্ষয়। আপনি মৃত্যুর মুহূর্তে যেখানেই থাকেন, ভগবান হলেও আপনার জন্য জল এনে আপনাকে খাওয়াবে, স্বাস্থ্যবিধান, এটা অক্ষয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। মনে থাকবে তো যা বলে দিলাম? চলুন, অতি দর্পে হত লঙ্কা, ও তো একবারে বিভোর। সেখানে হীরা চণ্ডাল শ্মশানে মোড়া পুরোতে ব্যস্ত, এদিকে রাত হয়ে গেছে, প্রসব যন্ত্রণায় মাটিতে পড়ে ছটকাচ্ছে। কেউ আছো? আমায় একটু জল দেবে? কেউ আছো গো? আমি আর পাচ্ছি না, আমাকে একটু জল দাও না। কেউ আছো? কেউ আছো গো? ভগবান আমায় রক্ষা করো, ভগবান। কাঁদতে কাঁদতে দেহটা স্থির হয়ে গেল। কন্যা সন্তান প্রসব করে মোহিনী মারা গেলেন। কেউ জানে না, ওইভাবেই পড়ে আছে। ওদিকে হীরা চণ্ডাল মরা টড়া পুড়িয়ে ভোরবেলা আসছে, 4টি ফল পেয়েছে, ফল নিয়ে আসছে। মোহিনী, ও মোহিনী, দরজা খোলো। মোহিনী, তখনকার দিনে আগরের দরজা, আগর চিনতেন তো? ওই যে বেকারিকে বিনুনি করে বোনা থাকতো, আগে ছিল, এর মধ্যেই মনে হয় ধান ঝাড়া হতো, আগর। ওই আগরের দরজা ছিল তখন। মোহিনী দরজা খোলো। ঠেলা দিয়ে দেখছে দরজা তো বন্ধ নেই, ভেতর থেকে খোলাই আছে। যেই ঠেলা দিয়েছে দূর থেকে দেখছে, হীরা চণ্ডালের মনে আনন্দের সীমা নেই। মোহিনী, দেখো দেখো দেখো, আমি বলেছিলাম তোমার মেয়ে হবে, তুমি বলেছিলে ছেলে হবে। ওই দেখো, পুটপুটে কন্যা সন্তান প্রসব করেছো মোহিনী। ও মোহিনী, ও যন্ত্রণার জ্বালায় অচৈতন্য হয়ে গেছে, চোখে মুখে জল দিচ্ছে হীরা চণ্ডাল। মোহিনী, এই দেখো কত সুন্দর পুটপুটে কন্যা সন্তান প্রসব করেছো, ও ঘুমিয়ে আছে। মোহিনী, মোহিনী হাতটা ধরে দেখছে। মোহিনী, 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 জানি না কি এমন অপরাধ করেছি, যার লাগি তুমি এমন সাজা দিলে। বলে
জনমের অপরাধে আমি সব হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে ও বিধি রে সুখের তরুণী থেকে গেল হায় বেদনা বালু চরে। সুখের তরুণী থেকে গেল হায় বেদনা বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। ওগো বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। সুখের তরুণী থেকে গেল হায় বেদনার বালু চরে। সুখের তরুণী ভেঙে গেল হায় বেদনার বালু চরে। ও হীরা, কাঁদলে আর কি হবে? এতদিন লোকের মোড়া পুড়িয়েছিস, আজ নিজের মোড়া নিজে পুড়াবি। চল। সবাই মিলে শ্মশান ঘাটে নিয়ে গেল। সারা জীবন অন্যের মোড়া পুড়িয়েছি, আজকে নিজের স্ত্রীকে নিজে হাতে পোড়াবো। তবে ভগবান তুমি সাক্ষী রইলে, পতিত পাবনী মা গঙ্গা সাক্ষী থেকো, চন্দ্রদেব পবনদেব তোমরা সাক্ষী থেকো। আমার জীবনের আজ হলো শেষ মোড়া পোড়ানোর দিন। স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে হীরা চণ্ডাল বাড়িতে ফিরে এলো। ছোট্ট কন্যা সন্তান কাঁদছে। কেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সন্তান জন্মানোর আগে ভগবান মায়ের কাছে সন্তানের খাবার পাঠিয়ে দেয়, কিন্তু বাবা সন্তানকে মানুষ করবে কি করে? अगर ना करे चाकरी पंखी ना करे काम दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয়। ভগবান সকলের উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। গৃহের বাইরে দেখলো হীরা চণ্ডাল, দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা। হীরা চণ্ডাল বালতি পেতে দিল, দুগ্ধবতী কামধেনু বালতি ভর্তি করে দুধ দিয়ে গেল। একদিন নয়, প্রতিদিন আসে দুধ দিয়ে যায়। আর সেই দুধ খেয়ে ছোট্ট কন্যা সন্তান বড় হচ্ছে। আমার জীবনে আর কি রইল? আমার যা কিছু সব ওরি, সব ওরি, সব ওরি, সব ওরি। তাই মেয়ের নাম রাখলেন সবরি। সবরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শিশু কলার ন্যায় বড় হচ্ছে সবরি। মাত্র 6 বছর বয়স। সংসার চলবে কি করে? প্রতিজ্ঞা, মোড়া আর পোড়াবো না। কি করবে? ওই ভিক্ষা করে আনে, সংসার চালায়। কিন্তু তখনকার দিনে পাতা, শুকনো পাতার কুঠির, আর
প্রত্যেকটা জঙ্গলে কুঠিরে জ্বলতো একটা করে প্রদীপ। আলো বলতে প্রদীপ। কিসে জ্বালাতো? জঙ্গলে মৌমাছিতে চাক তৈরি করত, মধুটা খেত, আর ওই চাকটা যেটাকে বলে মোম, ওই মোমটা দিয়ে সলতে লাগিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখতো সব সময় ঘরে। এটাই ছিল তখনকার বিধান, যে বিধানটা আজও প্রতিফলিত হচ্ছে। কোথায় কোথায় বলুন তো? 6 মাস বন্ধ থাকে মন্দির, 6 মাস পরে খুললেও কোথায়? কেদারনাথ। আজও এই নিয়ম চলে আসছে, 6 মাস পরে খুলেও দেখে প্রদীপ ঠিক জ্বলছে। বরফে ঢাকা পড়ে গেছে প্রদীপ, কিন্তু এক জায়গা দিয়ে ঠিক জ্বলে আছে। এখনো যে অলৌকিক শক্তি পৃথিবীতে বর্তমান, এটা হিন্দু সনাতন ধর্মই প্রমাণ করে দিল। প্রদীপটা জেলে দিয়ে হীরা চণ্ডাল ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষায় চলে গেল। ছোট্ট মেয়ে সবরী দুধ খেয়ে ঘুমিয়ে গেছে, আগের দিন দুধ দিয়ে গেছিল, দুধ খেয়ে ঘুমাচ্ছে। 1 বালতি দুধ তো কত খাবে বাচ্চা? বাচ্চাও খায়, বাচ্চার বাপও খায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হীরা চণ্ডাল ভিক্ষায় চলে গেছে। এইবার বাচ্চা মেয়ে ঘুমের ঝুঁকে পাশ ফিরতে গিয়ে প্রদীপটা উল্টে পড়ে গেছে। যা প্রদীপ উল্টে গেছে, শুকনো পাতার ঘর, একবারে দাউ দাউ করে আগুন। ওরে ভাই, আগুন লেগে গেছে রে, দেখ দেখ দেখ, চল আগুন, দেখ 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 দেখ, যা। হীরা কোথায় গেল রে? হীরার মেয়ে তো মনে হয় ঘরে আছে। চল সবাই মিলে জল জল ঢাল, জল ঢাল। দেখ 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 দেখ, শুকনো পাতার ঘর জল ঢেলে নিববে। হীরা চণ্ডাল চলে গেছে ভিক্ষায়, ঘরে ঘুমিয়ে আছে ছোট্ট সবরী। ওই যে বললাম, রাখে হরি মারে কে। গাভী এসে গেছে দুধ দেবার জন্য। হাম্বা হাম্বা, দেখছে ঘরটা দাউ দাউ করে জ্বলছে, তো বাচ্চাটাকে খুঁজছে, পাচ্ছে না। দৌড়ে গিয়ে অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে প্রবেশ করে ওই কামধেনু মাথা দিয়ে ঠেলা দিয়ে জাগিয়ে তুলল সবরীকে। চিৎকার করে উঠল সবরী, দূর বনে যাত্রা করলো সবরীকে নিয়ে, দুগ্ধবতী কামধেনু। ওরে ভাই, সপ্তপুরে ছাই, হীরাকে একটা খবর দে, যাক দেখ কোন গ্রামে ভিক্ষা করছে। খুঁজে 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 পাড়ার 2-3 জন লোক মিলে ছুটলেন 2-3 দিকে। একজন খুঁজে পেল ভিক্ষা। হীরা, হীরা কিরে, ভিক্ষা হয়ে গেছে? দেখ, সবে তো 5 ঘর নিয়ে গেছি, আর কটা ঘর তো মাগদে হবে রে। আর মাগদে হবে না, তাড়াতাড়ি চল। কার জন্যে মাগবি? আর কার জন্যে মাগবি? নিজের জন্যে। নিজেও তো কিছু খেয়ে বাঁচতে হবে, বল ভাই। আরে তাড়াতাড়ি চল বলছি। কেন? তোর ঘরে আগুন লেগে গেছে। যেই বলেছে ঘরে আগুন লেগে গেছে, ও ভিক্ষার ঝুলিটা ফেলে দিয়ে